তাই ফলান কথা কয় না তাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই আমার কসকিতা অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে এমনি গিয়ে ব্যারেস গরুর লোকে হাসরান খাই আডু মাডু এরাই রইছে তে বাইতে খালি জিজ্ঞেসে লুঙ্গিটা কো এবিডিয়ে কইছে লুঙ্গিটা কোচো হয়ে দেয় না কেন হয়ে গেছে গা চাইব না কিরকম যাত্রা উঠে কনছেন তেমনি হাসরান দিয়ে দুইটা কি চালাইছে আর কি গুমর গুমর 26 বছর আগের কথা আমি তো পুরা জুয়ান তখন তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা কুমিল্লার নাম কইতাম না কইলে চিন্তা লাগবে না মানে গ্রামের নাম কইতাম না ঘটনা তো কয় আমি তা আমি যখন হজ গেছি তে আমারে দেখে একদিন দৌড়তে আইসে হুজুর কমে যা আইসি 2-4 দিন হয়েছি আমি দেখলে তাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনার লগে দেখা হইব আমি আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে তো ত্যাগ করে কিতা প্রত্যেক দিন এনে সার আমার ব্রুস্ট খাওয়ায় ব্রুস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রুস্ট তোমরা তো আর ব্রুস্ট খাইছ না একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা পারে কুবাই না আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো হ্যাঁ তো এই ব্রুস্ট না খাওয়ায় আপেল খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লেছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন তো তা কখনো থাকবো ফিলার নাম্বার আছে হ্যাঁ সৌদি আরব ফিলার নাম্বার আছে কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া আপনি নামাজ পড়াই দেন আমিও আয়া যে ঠিক আছে তা আদর যত্ন করতে আছে একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে আমি দূরেতে দেখি দেখো দূর পরে পরে চোখ মুছে কান আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে এর ভিতরে একটা খাতির হয়ে গেছে কত সপ্তাহখানে কইছে তা এত আদর যত্ন করে আমারে খাওয়ায় তা যে কান দে আমারও মনটা খারাপ হয়ে গেছে আমি কাছে গেছি ইয়াসের আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে স্বাস্থ্য খারাপ কন্যা হুজুর বাবাই কফিল কি আঁকা মাটকাই নিছে কন্যা হুজুর সব ঠিক আছে তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে কন্যা হুজুর আমি কি তোমার আব্বা আছে ভালোই আম্মা আম্মাও ভালো তো কান্দ গেরি কো হুজুর কতক্ষণ আগে দেশের তে ফোন আইছে তাই নাই তাই ফলান কথা কয় না তাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই আমার কসকিতা অ্যাকাউন্ট কার নামে কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি রে কয় ফার্ম দিছে আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে আমি কি ফার্ম দিছে কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছে এই টেহা আব্বাই চাই রাখতে পারবো আর যা দেওয়ারের হেইটা বাউরের হেইটা জালের এইটা নন্দের এইটা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবে আমার নামে অ্যাকাউন্ট করবে এই ফার্ম দিছে পরে আমার ফার্মে ধরছে আর লেগে হুজুর কখন তো খবর আইছে তাই আইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মরহুম মকফুর বাংলাদেশের প্রথিতযশা আলেমে দিনদের ভিতরে অন্যতম একজন আলেমে দিন যিনি এই গ্রামের মাটি ও মানুষকে
সৌন্দর্যমণ্ডিত করার জন্যে জীবনের অনেক সময় ব্যয় করে আজকে মাটির নিচে কবরে ঘুমিয়ে আছে আলহাজ মৌলানা আব্দুল হক রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত করতলা দারুত তাওহীদ দাখিল মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে 25তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 30 মার্চ রোজ সোমবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের অনেক জায়গায় আজকে বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু এই মাহফিলের সুবাদে যিনি আমাদেরকে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আলিশা মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের মনের দুঃখ কি? জাগাত বইয়ালে সেটা বহনের জায়গা, এটা ভিতরে বসা বসা, যা মনটায় ধরে তাই করে। তুই এমনি বইয়া থাকতেই পারবি? তুই আমার ভিতরাইয়া বইবে না লাড়ামিরা। সবাই ভিতরে আসো, বেড়ার লোকে যে তারা তারা ভিতরে আইও, সবাই আসো তাড়াতাড়ি। ও মা, এটা কি বুঝো না তোমরা? গাছের লোকে দিয়ে যারা আসো কথা বুঝো না? ভিতরে এসে বসো। এই সবুজ রঙের গঞ্জি আয়ো, গাছটারে ঠেললাতে কই নিছে রে? আসো ভিতরে বসো। এসো আমাতে কথা বুঝে না নাকি? বুঝলাম না সমস্যা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ শেফা দেখ সবাই কোনা। আমি যারা ওয়ালের ওই কোনাতে দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, দয়া করে আসেন। আপনার কোনো খারাপ কথা বলা হয় নাই, ভিতরে আসতে বলছি, আসেন। একজন লোকও দাঁড়াই থেকে না, হাইটো না, ওইদিকে যাইও না, সবাই ভিতরে চলে আসো বাবা, আসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। সবাই এই যে সিএনজিতে বসে রয়েছেন আপনি আসেন, অটো আসেন, অটোতে যে বসে রয়েছে আপনি আসেন, নামে আসেন, অটো দিবে না কেউ, আসেন। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, কত সুন্দর। ওই যে ও ছেলেরা, ও ওই দিক দিয়ে আরেকটা গেট আছে, এখান থেকে হ্যান্ডে ঘুরাইতে আছে। হ্যাঁ, আমি তো ধরতাম পারছি না। বসো, বেশি আদব কায়দা, যেহানো কইতে এহানোই বইয়া লাই। তুই এমনি বইয়া থাকবি? যেহানো গেলে বহন যাবে, হেন যাও। মাশাআল্লাহ সুন্দর, যাও তুমি যাও। মাইকম্যান কাটা, মাইকম্যান তো হবে না। যাও তুমি যাও না, সহকারী রাখতো না। হ্যাঁ, বেটার গুড়া নিয়ে তো কতক্ষণ পরে কুয়া দিয়া লাগে। আর লুক লাগতো না, পরে লুক লাগলে মাইকের হরেন বেড়ে ফেটে। আসো আসো, তোমরা আসো, শরমের দরকার নাই, আসো। ওকে ফাইন। আমরা যারা আসছি আমরা কেউ উঠবো না, বলে না আমিন। বাচ্চাটাকে কয়বার ইশারা দিছি যে মোবাইল চালাইও না। কি হয়েছে তোমার? আপনি তারে রাগাই দিয়েছেন কীর্তনে কেমন কাম ফায় না খাইয়া দেন। যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল নামান। ছেলে বন্ধ করো, মোবাইল বন্ধ করেন, মন দিয়া শুনেন ভাই। সারা জীবন তো মোবাইলে দেখছেন, এখন সামনাসামনি চলে আসছি, আর মোবাইলে থাকার দরকার কি? মোবাইলে আর দেখা লাগবে না। আপনি করে নাড়াচাড়া করেন না, রাখেন, আমার লাগলে বলবো, আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা জানেন যারা আমার ওয়াজ শুনেন, আমি নড়াচড়া, উঠাউঠি, হাঁটাহাঁটি এটা পছন্দ করি না। এটা তো ছিল, এখানে ধরে ওইখানে নিলে কি হবে? সরো তুমি, সরো। এই বোতল বিহানো রাখো, আমার কাছে রাখো। হ্যাঁ যাও। আমরা ওয়াজের ভিতরে বিন্দু পরিমাণে বিরক্ত হতে চাই না।
অনেক কষ্ট করে আপনারা আসছেন এই গরমের ভিতরে। আপনাকে যদি আমি বলতাম 500 টাকা দেবো, আপনি এসে 3 ঘন্টা বসে থাকেন, একজনও বসতেন না। কিন্তু দিনের আলোচনা শোনার জন্য যেহেতু এসেছেন, আমরা মধুর কথা শুনবো একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আপনাদের চেয়ারগুলো আমার দিকে ঘুরাই দেন, কোনাচ্ছে করে দেন। হ্যাঁ সে বুঝছে না, আপনারটা বই দিয়েছেন তো, এই ঘুরা আমার দিকে ঘুরেন। মার্শাল্লাহ, এতক্ষণে সে বইছে, এতক্ষণ দেবাটা গার বেয়া হয়ে গেল গেল রে। 14 গ্রাম মাফিল গেছিলাম, কি গ্রাম আমার লগে দিয়া যে একবেলা বইছে বামে দিয়া সাইয়া তৈছে ডাইনগুল। অহন এবার মাহফিল যখন শেষ হয়েছে, এবারে যখন আটতে আছে সুজা দক্ষিণ ফাইল, সাইয়া থাকে পশ্চিম ফাইল। আমি কই কি এরকম করেন কে রে? হুজুর ওই যে অনেকক্ষণ যে আপনার দিকে সাইয়া রয়েছি, গাটটা বে হয়ে গেছে। তো পরে আমি আবার এবারে আমার ডাইনগুল দিয়া বয়াইয়া বামগুল দিয়া চাবাইছি, চাবাইয়া ঘর যখন পজিশনে আইছে, তারপরে সোজা করে আড়াইয়া বাইক নিচ্ছি। আমি কইছিলাম নিজে মোবাইল দিয়ে বন্ধ করো, তো তেজে এরকম করলো, আপনারা কই আসলেন? সমস্যা তো এটা, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। যারা যখন খারাপই করে আমরা তারা কেউ ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা, ঠিক কিনা? একজনে তুলতেই পারে, সে না বুঝা তুলছে, আপনি তারে আস্তে করে ইশারা নামাই দিবেন যে হুজুরে না করছে তুমি এটা তুলো কেন, শেষ। আর উফরে আর কোনো কথা নাই তো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ধামতি দরবারের হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ বাহাউদ্দিন সাহেব, আজকে আমার পূর্বে কথা বলেছেন, আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, আপনাদের শাহী জামে মসজিদ আহমেদাবাদ ঢাকার সম্মানিত খতিব হজরত মৌলানা হাবিবুর রহমান হেলালি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতি আলহাজ MA নাইম, আমন্ত্রিত প্রধান মেহমান হচ্ছে ধামতির পীর সাহেব, আর সভাপতি হইল আলহাজ MA নাইম। আপনি মাশাআল্লাহ হুজুরের ছেলে, মাশাআল্লাহ দ্বিতীয় বড় ভাই মাসুম ভাই ছিল। তো আজকের এই আয়োজনে উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আর একটু কমাই দেন হালকা করে মাইকটা, কোয়া দেয়। আজকের আয়োজনে উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা মাগরিবের পরে আসার পরে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। আমি লম্বা সময় আপনাদেরকে কথা শোনাবো না, একেবারে কিছুক্ষণ পরেই আবার ছেড়ে দেব, এমনও না, একটা মিল মতন সাপ। আপনার টায়ার্ড হয়ে যাবেন, ক্লান্ত হয়ে যাবেন, এই কাজটা আমি করব। আমরা আনন্দ ঘন পরিবেশে যতক্ষণ ধৈর্য থাকে ততক্ষণ আমরা কথা শুনব। শুরুতে আমি আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, যার নামে এই মাদ্রাসা, তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম একজন ওয়াইজ। আমাদের দরবারে উনি অনেক বছর গিয়েছেন। আমার দাদাকে মরহুম মকফুর নাগাইশের যে পীর সাহেব, আমার দাদা, ওনাকে উনি খুব মহব্বত করতেন। উনি একবার কোনো একটা কারণে জেলখানায় যাওয়া লাগছিল, এই আব্দুল হক সাহেব। তখন উনি স্বপ্নে দেখছেন যে নাগাইশের হুজুরে ওনারে জেলখানা থেকে বের করতেছেন। উনি এই স্বপ্ন দেখে চিঠি লেখছেন নাগাইশের মরহুম হুজুরের কাছে।
তখন আমি ছোট্ট। মরহুম হুজুর এই চিঠি পাইয়া দৌড়াই আসছে কুমিল্লা। কুমিল্লা আইসা জেলখানায় গেছে, গিয়া বলতেছে যে আমার একটা কলিজার টুকরা এখানে আছে, তারে বের করার কি লাগে। আল্লাহর কি কুদরত, তৎসময়ে জেলার ছিল দাদার মুরিদ। জেলখানার যে জেলার, উনি ছিলেন আমার দাদার মুরিদ। তখন উনি সব লাইনঘাট করছে, বলছে যে হুজুর আপনি আসেন। উনি একটা নানান কারণে যেটা হয়েছে আল্লাহ ওনাকে ব্যবস্থা করছেন মুক্তির। দাদা আইসা ওনারে বাইর কইরা তারপরে বাড়িতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাতিলের ব্যাপারে উনি ছিলেন আপোষহীন। সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য উনি একবার নির্বাচনও করেছিলেন। আজকে ঠিকই হুজুররা বুঝছে, সব হুজুররা এখন নির্বাচন করতে আছে, এমপি হয়, চেয়ারম্যান হয়, ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আর এই কথাটা বুঝেছিলেন আব্দুল হক সাহেব অনেক আগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আপনি বাজার করুন না, সুহে দেখে না। যে বাজার করতে ফাড়াইছেন যারে, তে সুহে দেখে না। তো তে সুহে দেখে না, তে কেমনে বাজার করব? তে ফাড়াইছে খাসির গুস্তর লাগিয়া, তারে দিয়া দিছে গরুর গুস্ত। তে তো সুহে দেখে না, গুস্ত হইলে তো সারে। তে বালা মাছের জায়গাত খারাপ মাছ লই আইয়া পড়ছে ফসা মাছ আনছে। পরে হগলে কয় কি হল, তুমি টেহা দিয়া মাছ আনছ না? ওই অন্যরাত তারা 5 টাকা বেশি দিয়ে আনছি। এরপরও ফসা মাছ, কারণ হলো সে চোখে দেখে না, তে ভালো রাঁধতে পারবে না। আল্লাহ কোরআনুল কারীমে আলেমদের ব্যাপারে বলছেন, কুল হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না, দুই দল কি সমান? কেন দুই দল কখনোই সমান হতে পারে। আপনারা কিন্তু আওয়াজ কারে কয় ফাড়াই লইবেন, আমি যেটা জিজ্ঞি ফারতেন ফলাম ফারতেন। আচ্ছা দেহি ফারো কিনা, একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ। এবারও তো কইছে না। এবার এই মাইক আবার ধরতেন কইছিলাম আপনারে। এরকম করলে তো আমি ওয়াজ ছাইড়া দেবো, আপনি ওয়াজ করবেন। আমি তো সেট হয়ে গেছিলাম, আপনি কেন মাইকটাতে ধরলেন? আমি তো বলি নাই আপনাকে ধরতে। কে কি কইলে তো হুনেন ভিতরেন। বাংলাদেশের ডেমি সর্দারের লিগে কিছু অভাব আছে? আপনারা তো তখন হুনন। আমি যদি কই মাইক বালা, মাইক বালা কমান, এটা বুচ্চুর করে গুতা দিয়ে বইয়ে রয়েছে, কাম নাই খেয়ে দিয়ে। এবারও তো বালাই মাইকম্যান স্বপ্নে বেড়াই বিলে তোর ঘুরায়। আমি যে গেলাম কি তারে তোরা এরকম করস কে? কই ঘুরাইতে ঘুরাইতে অভ্যাস হয়ে গেছে ঘুমের ভিতরে। এটা করে দিলে ঘুমের ভিতরে। মাইক ধরবেন না? আমিও কয় মাইক ধরনের কাম লাগলে আমিন বলো। এই ও নিজে কইল না কি তারে করো, আবার কইতা। আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি দিছ, তবে ওনার ওই নিয়ম জানা থাকা দরকার আছে। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারারে নামাইয়া নিচেতে কই না তুলি উনি থাকবো না, নাইবা যাবো, ওনার আওয়াজের উপরে নির্ভর করবো। ঠিক নি রে? নিয়ম কোন আছে কইয়া দিছি, নিয়ম মান্য ফাল্লা ছাড়া যদি ভালাইয়া রে কি তারে। এটা মোবাইল রাখা, মোবাইল বন্ধ করে পকেটে ঢুকা। হ্যাঁ এখন তো নমুনে বুঝছে না কি চাইতে আছে। ছেলে কথা বলতেছো কেন? একবারে একটা লুকও নড়বেন না। আমি নাগাইতে কষ্ট করে আসা লাগছে। এর আগের দিন মাহফিল ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া গতকালকে, এর আগের দিন মাহফিল ছিল বগুড়া। আপনারা তো মনে করছেন বাইলুম বাইলুম করে আইসেন, কত আইটা বিড়ি মুড়ি খাইয়া বাদ্য উঠালে না। এত কষ্ট কত কষ্ট করা লাগে এটা বুঝবেন না আপনারা। মোবাইলটা বন্ধ করেন আপনি, এরকম কইরেন না, চালাকি কইরেন না আমার সাথে। এত কথা বলা লাগে কেন? বেয়াদবি করো না বৈশা বৈশা। তোমারও তো কইতেছি, হ্যারেও কইতে আসি, তোমরা দুইজনে তো দর্শক সিফা দিয়া।
মোবাইল বন্ধ করবা, ধরবা না, মন দিয়া শুনো। প্রত্যেক দিন এখানে ওয়াজ হয় না। এই এদিকে তাকাই থাকো, আমার দিকে সবাই তাকাই থাকবে। দেখেন না ভাইয়ার চেয়ার ঘুরাই দিছি, কারণ উনি যদি ওইদিকে তাকাই থাকে তাহলে আমার কথা উনি বুঝবেন না। মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে। আপনি আমার দিকে না তাকাইলে আমার কথা বুঝবেন না। তো আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো ইনশাআল্লাহ। আর আমি আপনার আর আরামের লেগে কইসলাম ওয়ালটারে ঠেল দেন না। ওয়ালটা যে কোনো সময় ফুরে যেতে পারে। ওয়াল আপনি এমনি কয়জনে মিলে জাতলে ওয়ালটা সহ্য করতে পারে জাতারা। আপনার আইয়া বইতেন কইসলাম পিছনে অনেক জায়গা আছে, এই যে ফলাফেনে ওগলা বিছাই দিতে আছে, আপনার ভিতরে এসে বসেন। অনেক জরুরি কথা আছে, জরুরি কথা লইয়া বাইক যাইবেন ইনশাআল্লাহ। সবাই পড়ো সুবহানাল্লাহ। এবার কইছে, আমরা মনে করছে নমুনা খারাপ, আবার নামাই দেয় তাকে স্মরণ না, এর লাগে আবার কইছে ডরে। বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি কি শুরু করবো ইনশাআল্লাহ? আপনারা অনুমতি দিলে শুরু করব। আর যদি কোন হুজুর দোয়া করে দেন এটা আরো আমার লেখা ভালো হয়। তো দয়া করে আমরা কেউ কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, মোবাইল ধরবো না। এই নিয়মগুলো আমরা বাইরে করবো। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন তৌফিক দেয়, সবাই কনা আমিন। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়া ওই কথাগুলো বের করে দেন যেগুলো আপনাদের জন্য দরকার, আমার জন্য দরকার। সবাই কন আমিন। বন্ধুগণ, আল্লাহ কি করলা তুমি? এটা কি করলা তুমি? এই লাল গেঞ্জি কি করলা তুমি? কেন কথা বললা? মাত্র আমি গুছাইয়া রেডি করলাম, তুমি কথা বলতেছো ওর সাথে। হইল কাজটা ভালো করলা তুমি? তোমার বিবেককে জিজ্ঞেস করো। আমি তো বলে নিছি বাবা, আমি কথা বললে কথা বলতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস। আমি এই জন্য ডাক্তারও দেখাইছি, ডাক্তারে কইছে এই রোগ ভালো হইতো। আমি টেহা পয়সা খরচ করতাম চাইছি, তো কই খরচ করাম, কাম হইলে না করতাম। ডাক্তারে কইছে ফলাফাইনটা আপনি বুঝাইয়া কইয়া নিতেন, যেন কথা না কয়, কারণ এই রোগের কোনো চিকিৎসা অহনো বার হইছে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি সবাই বললেন? আমরা কি মানুষ হিসেবে আমরা পশু পাখি থেকে আলাদা হয়ে গেছি। আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা কুকুর না, আমরা জন্তু জানোয়ার না। আমরা কি মানুষ হিসেবে অন্যান্য প্রাণী থেকে আমরা আলাদা। অনেক গরুর 4টা, সব গরুর 4টা ফাও। তো জীববিজ্ঞান বলে সামনের 2টারে হাত ধরো, পিছের 2টারে ফাও ধরো, 4টা। আমরারও 4টা। ওই সামনের 2টা হাতেরও যদি আমরা ফাও কই গরুর মতো, তো আমরারও তো 4টা। গরুর চোখ মানুষের চোখের থেকে ছোট না বড়? কথা কইয়ান, হ্যাঁ, একেবারে বুজ্জা বুজ্জা বাজ্যাই দেন। আমি অনেক হুজুরে জিজ্ঞাসি, আমি যে ওয়াজ করি কিরকম, আপনি বুঝানে বালা। তারা অনেকে আমার মতো বুঝাইতে পারে না। এটা এক একজনের অভ্যাস। কারণ আমি যেমনে আপনারে বুঝাইয়া কইতাম ফারা, হ্যাঁ বেড়া এমনি ফারতো না, হ্যাঁ শুদ্ধ কথা কইব নেই। তো আপনার ফলাফল এত তার বুঝে নিয়ে আমরার মতো আমরা যেমনি কয়াম, যেমনি বুঝা লাগবো, এটা তো আর অন্যরা তো সহজ হয় না। আমিন কর না কেন? তো গরুর চোখ আমরার চোখের তে শুধু না বড়? গরুর কান আমরার তে শুধু না বড়? গরুর দাঁত আপনার দাঁতের তে শুধু না বড়? আমরার তে জুড়ে দৌড়াইতে পারে এরকম গরু আসেনি? অনেক বেরেস গরু ছুটতে গেলে গা বেড়ায় হ্যাঁসরাই দেয়, কোনো মতে সাইডা দেওয়ান লাগে। এটা ফ্যানটা বন্ধ করে দেয়, এটা আওয়াজ হচ্ছে, তীব্র একটা আওয়াজ হচ্ছে, একটু দয়া করে বন্ধ করে দেন তাড়াতাড়ি। আটকা দিল কেন এটা? ওকে স্টপ। হ্যাঁ ঠিক আছে, আমরা গরম গরম থাক তো আওয়াজ ধরতে পারলা, মন দিয়ে আমরা শুনন লাগবে। এই যে লোকজন আইতেছে, আরে এবার পাঞ্জাবির বুতাম লাগাইতে লাগাইতে দৌড় দিছে রে,
দেখছে যে দেরি হয়েছে গেতাছে হুজুর ওয়াজ শুরু হয়েছে। এই সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কও আমিন। তইলে দেখেন আমরা তো জুড়ে দৌড়াইতে পারে, গরুয়ে আস বেরেস গরুটা সুইটটা গেলে গা আর আটকা দৌড় দিয়ে লাইলে এবারে গরু রাখতে পারে না। এবারে সেরানি বেড়ানি গাইয়া সেরেত করে লুঙ্গি মুঙ্গি সিরা আডু বাডু এড়াই আবার যেমন লাগে ঠিক রে। দেখেন গরু শক্তি আছে, জুড়ে দৌড়াইতে পারে। গরুর কান আমরাতে বড়, গরুর মাথা আমরাতে বড়, গরুর শোল আমরার তো ওজন বেশি, কিন্তু গরু আশরাফুল মাখলুকাত হইতে পারছে না। আমরা সুইটটা বেড়াটা বা অন্য বেড়াটা একবারে দেখতে শুনতে সুন্দর না, এবারও আল্লাহ কয় তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, গরু হইল দেখতে বড়, নাক বড়, কান বড়, দাঁত বড়, জুড়ে দৌড়াইতে পারে। সমুদ্রের ভিতরে এমন একটা প্রাণী আছে, নাম হইল নীল তিমি। এই তিমি মাছটা যদি তুমি কাটো তাইলে 50টা হাতি বানাইতে পারবা। আমি একদিন হাতির কাছে দাঁড়াইয়া খেয়াল করলাম, একটা হাতি কাটলে আমার মতো মুশতাক ফৈজি বানানো যাবে কমপক্ষে 20টা, ঠিক কিনা? ও মুসলমান, গরু আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, হাতি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই, নীল তিমি আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। এত জুড়ে বাঘটা দৌড়ায়, কত শক্তি বাঘের গায়ে, আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আমি কোনো মতে জানডা চলে, সাথে আমাদের একটা অস্ত্রও নাই। প্রত্যেকটা প্রাণী বাঁচার জন্য তাদের সাথে এক একটা অস্ত্র আছে। ছোট্ট ট্যাংরা মাছটার ভিতরে 3টা কাঁটা আছে, শিং মাছটা বাঁচার জন্য 3টা কাঁটা আছে। মুসলমান, ছোট্ট বিড়ালটা বাঁচার জন্য পায়ের ভিতরে নখ আছে, তার থাবা আছে। মুরগি তার বাচ্চাকে রক্ষা করার জন্যে মুরগির পায়ের নখগুলো বড় বড় করে দেওয়া হয়েছে। তুমি বাচ্চার কাছে যাও, তাইলে বাচ্চাটা তোমার এমনভাবে দৌড়ান দেয়, তুমি বাঁচার জন্য নিজে দৌড় দাও। অথচ মুরগি, কত মুরগি জীবনে খাইলা, কেউ আশরাফুল মাখলুকাত হতে পারে নাই। তুমি আর আমি আশরাফুল মাখলুকাত হইলাম কিসে? কি দিয়ে আশরাফুল মাখলুকাত? আল্লাহ কয় তুমি মানুষ আশরাফুল মাখলুকাত হইছ তোমার হাতের কারণে না, পায়ের কারণে না, তুমি কথা বলো এই জন্য না, তুমি আশরাফুল মাখলুকাত হইছ তোমার বিবেক দিয়া, ঠিক কিনা? তোমার বিবেক দিয়া তুমি আশরাফুল মাখলুকাত হইছ। তুমি কথা বলতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না, তুমি খাইতে পারো এই জন্য আশরাফুল মাখলুকাত না। তোমার বিবেক, তুমি যদি দ্বীনের পথে সুকুমার ভিত্তি লালন করে, তুমি যখন ভালো কাজ করো, গরু যেটা করে না তুমি এইটা করো, গাধা যেটা করে না তুমি এইটা করো, কুকুর যেটা করে না তুমি এইটা করো, এই জন্য তুমি আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা কও? আচ্ছা, আমরা বুঝে গেলাম কুকুর যেটা করে না আমি এটা করি, কুকুর যা করে আমি এটা করি না। তো কুত্তায় কি করে যে আমি করি না? আপনি আগামীকালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? ঘুমাইলেছিল তো? কথাটা হইল জুড়ে কন, কয়টা? কি বিস্কুট? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি একটা কুত্তারে ডাক দিবেন, বিড়াল 3 হাত দূরে 3টা খাস্তা বিস্কুট দিয়ে রাখবেন। এখনো একটা, এক হাত এখন হইব, হ্যাঁ, আরেকটা হইলো এখন ওই 3টা খাস্তা বিস্কুট, এটা একটা, এটা একটা, এটা একটা। দেখা যায় আপনাদের? সব দেখা যায়? ওকে ফাইন। তাহলে এই খাস্তা বিস্কুট 3টা দিয়েছেন, এই যে 3টা বোতল হলো 3টা খাস্তা দিয়া কুত্তাটা ডাক দিয়া 3টা খাস্তা বিস্কুট দিয়া রং সেবেন কিতা করে?
দেখবেন এই প্রথম বিস্কুটটা কুত্তারে মুহ দিয়া লাইছে, দ্বিতীয় বিস্কুটটারে ফাড়া দিয়া ধরে রাখছে, তৃতীয় বিস্কুটটার ফাইল চাইয়া রয়েছে, কেউ নিল এ জিজ্ঞা, একটা খায় আরেকটারে ধরে রাখে, আরেকটার ফাইল চাইয়া থাকে। এখন কোনো মানুষ যদি এরকম করে তাহলে কিতে মানুষ না কুত্তা? সহজে কথা দইল, কুত্তায় যেটা করে আমি এটা করতাম না, লিখবে না মানুষ। এখন কুত্তায় যেটা করলো আমি এটা করলাম, ফাতেরটা খাইলাম, বলেরটা ধরে রাখলাম, ড্যাগের ফেল চাইয়া থাকলাম। কি তারা আসেনি এখাচ্ছ আওয়াজ পয়টা বসে উপরে খাইছো ধরা, তুমি নাদান, তুমি ক্ষমতা পাইলে তোমার বেতন খাও, আলগাদারে ধইরা রাহ, সরকারি সম্পদ চাইয়া থাহ, ঠিক কিনা কহ? তুমি কুত্তার চাইতে নিকৃষ্ট। তুমি কোন মানুষ এইরকম হইতে পারে? আচ্ছা, তাহলে মানুষ কি করে? যদি তুমি একটা খাস্তা বিস্কুট দাও, প্রকৃত মানুষ এবার আর ফুতে বইয়া রয়েছে দূরে, মানুষটা কি করব? অর্ধেকটা খাস্তা বিস্কুট খাইয়া আটকা অর্ধেকটা খাস্তা বিস্কুট ফকট হলো এলে যাবাটা দিছে, হেবাটা কই কি তারে তোর এদি খাইতে দিলাম, তুই অর্ধেকটা ফকট হলস কে রে? ভাই আপনার বাতিজাটা বিস্কুট বিস্কুট করে, বাতিজাটা কি করে? বিস্কুট বিস্কুট। আমি তো গরিব মানুষ, এর ফাটি সাইডা দিস, আমি তো গরিব মানুষ, তো মাইতে তুই এবার এই বিস্কুট বিস্কুট করে। আমি আস্তা বিস্কুট ভিতরে যায় না আমার, তার কথা মনে পড়ছে। ভাই কিছু মনে করেন না ভাই, নেই আসেনি রকম মসজিদ জিলাপি দিছে, তাবারু পাঞ্জাবিটা বইরা যাবো, এবারও জানে দুইটা জিলাপি দিছে, 1.5টা ফকট হলো এলাইছে, ওই নাইনাত করে খুশি হইব, দাদার দুটা জিলাপি খায় না, এটার নাম মানুষ। সুবহানাল্লাহ কইতেন না? এটার নাম মানুষ। আর কুত্তা একটা খায়, আরেকটারে ধইরা রাখে, আরেকটার ফেল চাইয়া থাকে। আমরা মানুষ তো এরকমই হয়ে গেছি এখন। আমি, আমার বউয়ে, আমার ফুতে, এর বাইরে তার কোনো পৃথিবী নেই। নিব খারাপ, তে বাপ বুঝলা গেছে, তে মা বুঝলা গেছে, তার ভাই বুঝলা গেছে, তার বোন বুঝলা গেছে, সমাজের মানুষ ভুললা গেছে। তে পাইছে তার বউরা, তে আর তার দুইটা সুইটটা আছে, এইটাই তার সংসার। মার খবর নাই, বাপের খবর নাই। আল্লাহ কয় তুই নিকৃষ্ট জানোয়ারের তেরো খারাপ, ঠিক কিনা? আবার আসেন কোরআন শরীফে ঢুকি, আল্লাহ কি করে? সবাই কোরআন শরীফে ঢোকার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লই। হ্যাঁ, ভালো হইতো না? কে মুরব্বী কি কোন ভালো হইব নি? আবার খাপ পাইতে রয়েছে আউযুবিল্লাহ পড়ানোর লেগে, মুখটুক গুল করে লাইছে। আউযু রেডি? আউযু বিল্লাহি মিনাশ রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও করতলার মানুষ, পানি পড়ার মানুষ, ও আমার এলাকার মানুষ, চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। তো আমরা কই এটা কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো।
আমরা কই আল্লাহ তে কি জানোয়ার, আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এই কথা আমার না, এই কথা আল্লাহ। আল্লাহ কয় মন থাকার পরে যার মায়া নাই, বুঝ নাই, আকল নাই, বুদ্ধি নাই, তার বউয়ের লেগে মায়া লাগে না, তার ফুতের লেগে মায়া লাগে না, তার ভাইয়ের লেগে মায়া লাগে না, তার মার লেগে ফোরান ফুরে না, তো সমাজের মানুষের লেগে তার কোনো টেনশন নাই। মানুষের মার এই আপনারা কি শুরু করলেন? কি হয়েছে আপনাদের? কেউ জোর করে আনছে মাহফিলে? মনটা যা ধরে তা করে মাহফিল আইয়া সেটা মনটা যা ধরে তাই করে। নাউজুবিল্লাহ কোন এই বন্ধ করে দিতে আছে, আর বাঁচবিনি। একেবারে বাজা টাজা বন্ধ করে দিচ্ছি, কেরকেরি করতে পারবো, আওয়াজ একটু। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ভাই গতকালকে এখানে মাহফিল ছিল, আগামীকালকে মাহফিল হবে কেন এটা জান? এমন যদি হইতো কালকে হইব, আজ জানা হইলে না শুনলাম, অথবা গতকালকে হুন্ডালাইছে আজ আর ভাল লাগে না, তো না আপনি উঠতেন। মাহফিল হইব বছরে একবার, এবার আপনি কেমনে উঠতেন? মনটায় কয় কেমনে মনটায় কয় উঠতেন? আমি যে কি কষ্ট করে এই মাহফিলটা দিছি, আমার 29 সাল পর্যন্ত আমার কোনো খালি নেই। আমি অনেক কষ্ট করে এই মাহফিলটা দেওয়া লাগছে। আমার দেশের বাইরে অনেকগুলো প্রোগ্রাম, আমি আসছি গত 18 তারিখ, আবার চলে যাব দেশের বাইরে কুরবানির পর। কুরবানি হজে যাব, হজ থেকে আসার পরে আবার দেশের বাইরে। তো এত কষ্ট করে আসলাম, আপনারা যদি বাড়ির কাছে দেখে আটেন উঠেন গিয়ে হইতালাম তো সুন্দর। ওয়াজ ওখান থেকে স্টেজ যাইয়া পড়ছে। আচ্ছা আমিন কন, উঠতেন। এটা কপালের ব্যাপার, তাকদীর। ইচ্ছে করলে আপনি মাহফিলে থাকতে পারবেন না, সুতরাং চেষ্টা করেন জোর করে যেন থাকা যায়। এটা বড়ই নসিবের ব্যাপার, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে বুঝা গেল মানুষ শ্রেষ্ঠ কিসে? মানুষ শ্রেষ্ঠ তার আকল দিয়া, বুঝ দিয়া, বিবেচনা দিয়া। আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন, খেয়াল করেন, আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তিনি মানুষদের আকলে নাড়া দিলেন, বিবেকের ভিতরে নাড়া দিলেন। মানুষগুলোকে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা পড়লে কি হবে? কয় তুফলিহুন, তোমরা হয়ে যাবা সফল কাম। বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমি তো বলছি একবারে গেছে গা, এবারে রেডি যাইছে। আমিন কন। যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তুমি হয়ে যাবা সফল। আরে নবীজি আইয়া দেখে মানুষটি অসভ্য, বর্বর, যাযাবর, মূর্খ, জাহেল, নিকৃষ্ট। নবী গারে আমিও তো মানুষ, তারাও তো মানুষ, নীরব করে গেলি রে। মাইয়া হইলে জব দিয়ে গাতাত খাটাইলায়। তারপরে বাপ মারা গেলে ফরের তরফের বড় বড় ফলাফেনে মারে বেড়াই বিয়া করে। নাউজুবিল্লাহ কইতেন না? বইনের অধিকার দেয় না, নারীর ইচ্ছা মতো মনে ধরলে বিয়া করে, মনে ধরলে তালাক দেয়, যা মন দেয় ধরে তা করে। নবীজি চিন্তাত ফিরে গেছে, গাড়ি এটি কেমনে ভালা মানুষ বানাইতাম। তো নবীজি একজন একজন করে ডাক্কা এই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এই দাওয়াত দিতে 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 অনেক মানুষ মুসলমান হয়েছে। একদিন আল্লাহর নবী সবাই এমনি ডাক দিছে, আপনারা যেমন আমার সামনে বইছেন, কিছু লোকের আগে ও সবাই আইও কথা আছে, সবাই আসারছে পরে এই যে নবীজি এই কামটা করছে এটা আমরার কাছে কইছে কেডা? এবার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম। উনি কয় ভাই ইয়া তোমরা যারা করতলা মাহফিল আইবা 30শে মার্চ 2026
আমি আগে আগে কইয়া রাহি কিতাব তেটা বার করল। আমি আবার আজ্জা দুপুরবেলা মাদ্রাসাত বইয়া কিতাব তেটা বার করছি। আপনারা রহন আনেল সুবহানাল্লাহ কেন? তো এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো বুখারী শরীফ। এই কথাটা যেই কিতাবও আছে এটার নাম হলো মুসলিম শরীফ। আর যেবারা এই কথাটা কইছে উনি হলো নবীর সাহাবা, ওনার নাম হইল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, তো উনি আমাদেরকে ডাক দেয়া কয়, এই শুনো। আমরা কই কি? কয় নবীজি একদিন আমরা একখানো করছে। কইটা সেটা কয়, ও আমি তোমরা 3টা বড় বড় গোনার কথা কইতাম নি। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ আমরা তো গোনাতে বাঁচতাম চাই। কাফের যখন আসলাম, ইসলাম যখন মানছি না, যেই অন্যায় করছি, 360 দেবদেবীর পূজা করছি, মারে মা মনে করছি না, বাপেরে বাপ করে করছি না, সম্মান দিছি না, ইজ্জত দিছি না, নিজের জিয়ের কবর দিয়া লাইছি, জোর যার বুল্লুক তার মনটা যা ধরে তা করছি, কত মেশিনে লাগতেছি, কত মেশিনে ঘুষাইছি। ওহন যদি কেয়ামতের ময়দানে বিচার হয় কিতা করতাম? তা আরও এরকম বড় বড় গোনা কিতা আমরা যদি দয়া করে আপনি কইয়া দেন, তাহলে আমরা বাচ্চা যে জ্ঞান এই ভালো হয়েছে, তোমরারও বুদ্ধি মাশাআল্লাহ, তোমরারও একটা আবেগ তৈরি হয়েছে, তোমরারও একটা বিবেক তৈরি হয়েছে। তাহলে 3টা গোনার কথা হন কয়টা? জোরে কন কয়টা? 3টা গোনার কথা আমি কয়াম। 1 নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে, আচ্ছা শিরক কারে কয়? আপনি ফির সাহেবের কাছে মুড়ি দিয়েছেন, মনে করেন আমার কাছে মুড়ি দিয়েছেন, তা আমি আপনাদের কইলাম মাশাআল্লাহ মুড়ি দিছ, কহ আমি কই সব ভালো মন্দ তোমার এখন থেকে আমি দেখাম। এবার বাইক গিয়া সেটা বউরে কইতে আছে, কি আর আল্লাহ আল্লাহ কিতা মুড়ি কিতা বউবে কমইটা কিতা, আপনি না মুসলমান আবার দেখুন কি আর আল্লাহ, আল্লাহ লাগবে না, কারবার গড়াই লাইছি। তা কি ঘটাইছে? এখন ফিরসা হুজুরের কাছে আমার কাছে আইয়া কয়, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার হাদিস, আপনি যেমনে কোন আমি এমনি আছি। এই অহনক কিছু কইতেন না, তার কথাটা কি হইছে? তাই যে আমার এই কথাটা কইলো, মনে করেন মুড়ি দেয়, আচ্ছা কি করতেছো তোমরা, যাও গেলে যাও, তাহলে এনে সুন্দর করে বসে, এদিকে ফিরে বসছো কেন? তো বসলে এদিকে ঘুরে বসো। তা আপনি দেখেন না, আপনি যে একটা বুঝার মানুষ বইবে রংসান কিনতে, তো গেলে যা দাঁড়া মাহফিলের ক্ষতি করতেছ, তো গেলে যাবো কেন? তার শেষ আপনি উঠাই দেন। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এই যে কথাটা কইলো আমারে আইয়া মুড়ি দে, যে আমি আল্লাহ টাল্লাহ চিনি না, আমি মূর্খ মানুষ, আমি আপনারে ধরছি, আমি আর সাইডোফেল দৌড়তাম পারতাম না। আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কিতাব, আপনি আমার ইসলাম, আপনি যেমনি কবেন এমনি আসি। ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তে খাইছে ধর, তে বড় বড় আমার কথা কয়ে নিস, এই কথাটা হইছে না। ও মুসলমান, তাইলে তুমি কি বলবা? তুমি বলবা হুজুর আমি মূর্খ মানুষ, আমার একটু রাস্তা দেখান, এই নিয়তে আমি মুরিদ হইলাম। কেমনে ওযু করণ লাগে আমি জানি না, কেমনে গোসল করণ লাগে আমি জানি না, হুজুর আমি তো নামাজ পড়ি না, আপনার কাছে মুরিদ হইলাম, আপনি রাস্তা দেখান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, ঠিক কিনা? এর বেশি না, ফির সাহেবরা এর বেশি কিছু কম যেত। আপনি আমার রাস্তাটা কিন্তু চিনাই দেন, আপনি আমার উস্তাদ, আপনি আমার পীর সাহেব, আপনি আমার শিক্ষক, আপনি একটু রাস্তাটা দেখাই দেন, কোন পথে গেলে আমি জান্নাতে যাব, রাস্তাটা দেখাই দেওয়ার জন্য আপনার আমি ধরছি। হুজুর আপনার খুশির জন্য আমার গাছের পেঁপেটা নিয়ে আসছি, হুজুর আপনার খুশির জন্য আমি আপনার জন্য আমার গাভীর দুধটা একটু আনছি। সাবধান, এই কাজ করতে গিয়া আব্বা আম্মা যেন আবার এই বাদ পড়ে না যায়, ঠিক কিনা? খাও আপনি ফির সাহেবরে দেন, আমার কোনো আপত্তি নাই, আব্বারেও দিবেন, আম্মারেও দিবেন, এরপরে ফির সাহেবরে দিয়েন। মার খবর নাই, বাপের খবর নাই, ফির সাহেবের পিছনে দৌড়াইবেন, আল্লাহর হস্তে
আমি মুশতাক ফৈজি, আপনাদের শত্রু না, আমি আপনাদের বন্ধু, আমি আপনাদের কাছের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারা বাড়িও কুমিল্লা। মানুষ পাইবেন, অনেক বক্তা পাইবেন, আইয়া কতক্ষণ সুর ধরে ওয়াজ করে যাইব গা, আসল কথাটি কইতো না, ঠিক কিনা? আমার দিকে টান আছে, আমার একটা জ্বলুনি আছেও, আমার আল্লাহ আমার একটা ডরও আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেখে, ভাই মুশতাক ফৈজি এদিকে এসো। আমি তো মনে করছি যে আদর করেছে জান্নাত তো দিয়ে দিব, এদিকে এসো এদিকে এসো। আমি গিয়া যখন দাঁড়াবো, আগ করো। তো আমি তো আগ করাম, মনে করছি হুমিও ওষুধ টুষুধ চেয়ে খাওয়াইবো আল্লাহ। এর লেগে আমি আগ করাম, পরে আল্লাহ টপ করে জিব্বাটার দইরা লোয়ার কেসি দিয়া ফসাইয়া আমার জিব্বাটারে কাটালাই বলে আগুনের জিব্বা দিয়া, আগুনের কেসি দিয়া, যদি আমি দিনের কথাগুলো সঠিকভাবে না বলি, ঠিক কিনা? আমি যদি আপনার চেহারার ফেল চাইয়া কথা কই, আল্লাহ আমাকে ছাড়বে না। আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। আমি যা কথা বলতেছি আল্লাহ সাক্ষী, একটা আমার খুশির জন্য না, এই সমাজকে বদলে দেওয়ার জন্য, ঠিক কিনা? মুসলমান, তাহলে 1 নম্বরে তুমি আল্লাহর কাছে চাইবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তা দেখাও। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা চেষ্টা করে ফিনা ফিদ্দিনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ সবগুলা রাস্তা তোমার সামনে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি না কইছে কয়টা গোনার কথা কইব? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। আজকের সত্য মনের কথাটা কই, আপনারা খুশির লেগা না? এতান্ডি না আটলে আমার মাহফিলটা পছন্দ হয়েছিল, এতান্ডি আটার কারণে মাহফিলে মনে একটু কষ্ট আছে। বয়ালো না যুবক রে, বয়ালা আস না, বৈতনাতে রুখ লইয়া লাইস না, বৈতনাথ কইতা পারবা। আমি যখন কইছি একবার রে, তো মাহফিলা মাইকে আওয়াজ নাই, এটা তো আগেই ম্যানেজ করা দরকার ছিল। আমি কি করব, আমি তো অনেক জোরে কথা বলতেছি। আমি এখন মাইক ছাড়া আওয়াজ করলে পারি, তাইলে আওয়াজ হইব ভালো। আপনারা আগে থেকেই তো এটা খেয়াল রাখবেন। এখন বলতেছেন কেন মাইকে আওয়াজ নাই? ঠিক আছে, আমি কাছ থেকে না নইরা সইরা কাছের থেকে কইয়া দেখি কুদ্দুরা কিছু লাভ হয়নি। এখন শোনা যায়নিও, এমনি উবুর তুইয়া থাকুন লাগবো, দেখি কি হবে। নাকি মাইকের লোকে মাথাটা বাইন্দালা? আমিন বলো, জোরে বলো। এই গোনার কথা কয়টা না রে? 1 নাম্বার, আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। এই ব্যাপারে কোরআন শরীফও কি কয়? এই ব্যাপারে কোরআন শরীফও কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, 1 নম্বরে আল্লাহর কথা কইছি, সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না? 2 নম্বরে দেখেন আইয়াপুর চক্কর আড্ডা গরম। 2 নম্বরে নবীজি কি কথা দেখবেন, একবারে গরম, এখন কইলেই বুঝা লাইবেন। 2 নম্বরে কখনো মা বাবার অবাধ্য হইবা না, এটা সবচেয়ে বড় গুনাহ। তে বিয়ার আগ পর্যন্ত বালাই আছে, বিয়া কইরা তে মা বাপ বুল্লা লাইছে রে, ঠিক কিনা কও? বউয়ে তার কান ফড়া দিছে, লগে দিয়ে হইতে আমি কয়জনের কাছে বিয়া বইয়া ইসলাম। জামাই রে কয় কিরকম অসভ্য বেডি হইলে এরকম কায়দা কইরা কথা কইতে পারে? আছে দিদি এরকম অসভ্য? আমি যে একবারের কাছে বিয়া বইয়াইলাম, আর ওদি তারা 14 গোষ্ঠীর খাত বোধ করুন লাগে। এবার মা, এবার বাপ বুড়ো হইয়া রয়েছে, লুঙ্গি দিয়ে লাউন লাগে, মারে গোসল করাই দেওয়ান লাগে,
তারা সুইটটা সেটটা 10-12 জন সব নিলে আদর করে খাওয়ান লাগে, আমার বিলে আমি বিলে বড় বইনের মতো, তারা বিলে ছোট ভাইয়ের মতো। এই কথা ফার্ম দিয়া দিয়ে আমার বিষ মজাই লিখতেছে। আসেনি রে খাচ্ছ আম্মা, ও করতলার আম্মারা, আপনারা কি আমার কথা শুনেন আম্মা? কে মসজিদে? একটু শুনেন, হইতে পারে আল্লাহ যে আমারে পাগল বানাইছে না, আপনারে বানাইছে না, আলহামদুলিল্লাহ বলবেন না? তাতে পাগল হাইছেন, পাগল দেখলে মারতেন যাইয়েন না, পাগল দেখে টিটকারি করেন না, শুক্রিয়া আদায় করেন। আল্লাহ তেদি পাগল আমি দি ভালা, আমি যদি তার জায়গাত যাইতাম ফাল্লনি হইলে আল্লাহ নিত, তো গৈরাইয়া কান্দা কি আদায় করতেন পারবে? 2 নম্বরে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। ভাই বিয়া করছো ভালো কথা, বউয়ের জায়গায় বউ, মার জায়গায় মা, বউয়ের জায়গা মা নেবে না, মায়ের জায়গায় বউ নেওয়া যাবে না, ঠিক কিনা? তুমি বউরে আদর করো, ইসলাম। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। তুমি বউয়ের আদর করো, কোনো সমস্যা নাই। লজেন নিয়ে খাওয়াও খুঁটো কইরা, তুমি বাসাতে যেটা পছন্দ করে বউয়ের লেগে নিরাল, সকলের লেগে আনতা পারছো না চুরি কইরা, নিরাল আনো, ইসলাম না করে না। কিন্তু আদর করতে করতে বউয়ের কোনো মা ডাইকালাম যেত, মা ডাইকালাম যাব, মা ডাকলে কি আর বউ থাকবো? আমরা বেরিয়ে তৈল, বেরিয়ে তার আসল শত্রু। আমরা কয় আমরা পুরুষ লোক বিলে শত্রু বেরিয়েতে, বেড়াইতে বিলে বউ কন্যায়, কন্যালে আটকায় না, কন্যায় আবার তো আদর করে, ঠিক রে? তো রোদের তাইসে পরে তার মাথা গরম, এমনি গিয়ে ব্যারেস গরুর লোকে হাসরান খাই আডু মাডু এরাই রইছে। তাই বাইতে খালি জিজ্ঞেসে লুঙ্গিটা কো, এবিডিয়ে কইছে লুঙ্গিটা কোচো হয়ে দেয় না, কেন হয়ে গেছে গা চাইব না, কিরকম যাত্রা উঠে কমছে। তেমনি হাসরান দিয়ে 2টা কি চালাইছে আর কি, গুমর গুমর নাউজিবিল্লাহ করছে কে রে? এটা কি খ্রিস্টান যাইব? এটা ইসলাম সমর্থন করে না, ভদ্রতা সমর্থন করে না। ভাই আমি কিচ্ছু বুঝলাম না, একজনের পরে একজন আপনারা উঠতে আছেন, এটা বেবুজের ফলাফল না, দোকানে দুধ খাইরম সুইটটা সেটাও না দইনি। কি হলো এরকম করতে? ইচ্ছাকৃতভাবে করতেছেন আপনারা? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? আমি তো লম্বা সময় ওয়াজ করি নাই। আমার ওয়াজ থেকে বাংলাদেশে কোনো মাহফিল থেকে লুক উঠছে এটা তো খুব কম। বিশেষ উজোর আপত্তি থাকলে উঠতে পারে, বালা বালা জুয়ান ফোলাফাই আস্তে করে উঠতে জায়গাতে আছে, কি কারবার কি? হ্যাঁ, তো গরম লাগলে তো স্যারা দেয়, আমার কি গরম কম লাগে? তো আমরা মিল্লা মিশাকত করে ভিতরে স্যারা দিতে আসি। আমিন কন, জোরে কন। তাইলে বউ সাংঘাতে। আমি একটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে আমরা আমি গেছিলাম হজ, কখনো প্রথম হজ গেছি 2000 সালে। কোন সালে? 2000 সালে যখন হজ গেছি, 26 বছর আগের কথা, আমি তো পুরা জুয়ান তখন। তো হজ গেছি পরে আমরা এলাকার একটা ফলা, কুমিল্লার নাম কইতাম না, কইলে চিন্তা লাগবে না, মানে গ্রামের নাম কইতাম না, ঘটনা তো কয় আমি। তা আমি যখন হজ গেছি, তে আমারে দেখে একদিন দৌড়তে আইসে, হুজুর কমে যা। আইসি 2-4 দিন হয়েছি, আমি দেখে থাই কাবাগরের লগে প্রত্যেক দিন ফার্স্ট ওয়াক্ত নামাজ আপনার লগে দেখা হইব। আমি আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তো ত্যাগ করে কিতা প্রত্যেক দিন এনে সার আমার ব্রুস্ট খাওয়ায়। ব্রুস্ট মানে ওই মুরগি ফ্রাই কইরা উফরে দিয়া বেসন দিয়া ব্রুস্ট। তোমরা তো আর ব্রুস্ট খাইছ না, একবার যদি খাইতে পারো মনটা করবে আড্ডিটা পারে কুবাই না। আচ্ছা যারা খাইছো তারা তো বুঝছো। হ্যাঁ, তো এই ব্রুস্ট না খাওয়ায়, আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়। তো সপ্তাহখানেকের ভিতরে আমার ওজন বাড়াই লেছে 5 কেজি খাওয়াইয়া টুলটুল্লা একদিন। তো তা কখনো থাকবো, ফিলার নাম্বার আছে, হ্যাঁ সৌদি আরব ফিলার নাম্বার আছে। কইছে হুজুর প্রত্যেক দিন আমরা এই ফিলারটার কাছে আইয়া আপনি নামাজ পড়াই দেন, আমিও আয়। আচ্ছা ঠিক আছে, তা আদর যত্ন করতে আছে। একদিন দেখি ফিলারের খেরাত দেখে রইছে,
আমি দূরেতে দেখি দেখো দূর পরে পরে চোখ মুছে কান। আমি কাছে গিয়ে মনটা খারাপ হয়ে গেছে, এর ভিতরে একটা খাতির হয়ে গেছে, কত সপ্তাহখানে কইছে তে এত আদর যত্ন করে আমারে খাওয়ায়, তে যে কান্দে আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমি কাছে গেছি, গিয়ে আঞ্জা দিয়া জড়াইয়া ধইরা কান্দ করে স্বাস্থ্য খারাপ, কন্যা হুজুর বাবাই কফিল কি আঁকা মাটকাই দিছে, কন্যা হুজুর সব ঠিক আছে। তো বাড়িতে কোনো খারাপ ফোন আইছে, কন্যা হুজুর আমি কি তোমার আব্বা আছে ভালোই, আম্মা আম্মাও ভালো, তো কান্দ গেরি কো হুজুর কতক্ষণ আগে দেশের তে ফোন আইছে তাই নাই। তাই ফলান কথা কয় না, তাই আমি ওই কোন তাই কয় ঘরের তাই। আমার কসকিতা অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে অ্যাকাউন্ট কার নামে। আমি কই তো তাই নামে অ্যাকাউন্ট করছো কি রে, কয় ফার্ম দিছে আওয়ানের আগে দিয়া লগে দিয়ে হইতে হইতে ফার্ম দিছে। আমি কি ফার্ম দিছে, কয় আমারে কয় টেহা যে আব্বার নামে রাখতে আছে এই টেহা আব্বাই চাই রাখতে পারবো, আর যা দেওয়ারের হেইডা বাউরের হেইডা জালের এইটা নন্দের এইটা সব আপনার জমাইনা টেহা খরচ করে লাগবে, আমার নামে অ্যাকাউন্ট করবে এই ফার্ম দিছে। পরে আমার ফার্মে ধরছে আর লেগে হুজুর কখন তো খবর আইছে তাই। ও করতলার মুসলমান, ও কলজার টুকরা যুবকেরা রে, বউয়েরে মায়া করা আমার কোনো আপত্তি নাই, কিন্তু মায়া করতে গিয়া আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুই যে তার নামে অ্যাকাউন্ট করে আইলি গোপনে, মাসখানে কইছে পরে তুই তো টাকা পাঠাইবি, তোর আব্বা অ্যাকাউন্টের চেক করতে গেছে, ম্যানেজার আইস দিয়া আগিলা দিন আসেনি, আপনি কি হতেন অ্যাকাউন্ট চেক করতেন আইসেন, অ্যাকাউন্ট তো আপনারটা তেহা আইয়া না, কয় কই আইয়ে, কয় যাওনের আগে আপনার ফুতে বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে, এই টেহা অহন হ্যাঁ নয়। এই কথাটা শুননের লগে লগে এবার আর কলজাটা দুইটা বাঘ হইয়া গেছে, চোখে পানি পড়তে আছে। ঘরে যাওয়ার পরে বিবি ডাক দেয়া কয় মন খারাপ, আমি মরি না কেড়ে আমি, তা আমার এই বেজ্জুতি করলো, অ্যাকাউন্ট আমার নামে কইরা বউয়ের নামে টাকা পাঠায়, কইল যায় কি মানিনি, এবারাই বইয়া বইয়া কান্দে, বউয়ের সান্ত্বনা দেয়, ওনার ওয়াইফ তার মায় সান্ত্বনা দেয়, সারছে। আমরা বুড়া বুড়ি বাচ্চা আমার কয় বছর ফাটাইলে ফাটায়, এটা নির্বুঝ আমরা খাইতাম ফাললে সারে, বাপে কই এই নিয়তে তো ফুট পাচ্ছিলাম না, আমি তো টেহাল লাগিয়া না তেজ আমার এই বেজ্জুতেটা করলো, ব্যাংকের কর্মচারীরা আমার লইয়া হাসাহাসি করে, আমার কেমন পোড়া কপাল, আমারে নাজিগেই আমার ফুতে বউয়ের নামে টাকা পাঠায়। আল্লাহ বাবার চোখের পানি হজম করতে পারেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাগ হয়ে গেছেন, এই জন্যই ফোন গেছে তাই। খেলা দাব্বা খেতের সাহাদো খেত এ ভাঙ্গে, তুমি এখন কানতা পারবা, গৈরাইতে পারবা, আত্মহত্যা করতে পারবা, টাকা দো পাইতা না। তুমি যেই দিন কইছে যে আব্বা টেয়া খরচ করে লাগব, তুমি তো কত কারণে বউ কন্যাও এই জায়গাটাতে এই কথাটা কইতে পারলা না, আমার বাপে আমার টেয়া খরচ করতো না, তোর ভাই করবে না, ঠিক কিনা কও? এই কথাটা কইতে পারলা না কিন্তু তুমি, আমার বাপে আমারে জন্ম দিছে রে, আমার আব্বাই সিরা লুঙ্গি ফিন্দা আমার ঈদের সময় গিয়ে নতুন লুঙ্গি কিনা দিছে, কাগজের টুপি দেখে আমি কান্দা কান্দা কইছি আব্বা আমার একটা কাগজের টুপি কিনা দেন, আমার আব্বাই কাগজের টুপি কিনা দিছে, আমার আব্বাই নিজের সিরা লুঙ্গিটা সিলাই আনছে আর আমার নতুন লুঙ্গি কিনা দিছে। আমার এই বাপে টেয়া খরচ করতো না, তোর বাহে করবো, আমার বাপে আমার টেয়া কাম লাগলে আগুনও দিয়ে ফুইরা লাগবো, আমি হেই ফুট, ঠিক কিনা কও? পারছো না তো কইতা তো কোষ পারছো না, তোমার আরো ফার্মে ধরছে, তুমি বউয়ের কথা হইনা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছো। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ফায়সালা হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, গ্রাম বইয়া হগলে রায় করছে। আল্লাহ কয় আমি রায় করছি, কয় কি রায় করছেন আল্লাহ?
ইবাদত হবে শুধু আল্লাহর। কার? ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটাও রায় হইছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বার পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার যিনি পাও না তিনি তোমার মা, তিনি তোমার বাবা। অনেক দিন আগের কথা, তখন আমি ওয়াজ মাত্র শুরু করছি, ছোট মানুষ, ওনার চারটা আমরা লগের গ্রাম দিয়ে যেটি আছে এদিক যাই, বেউয়াটেও বেড়াইয়া ফানিয়ে বিজ্জা যাই, কুয়া সফর তো হলো শীত আছে, আটটা যাইতাম রিক্সা লইয়া যাইতাম আপ ডাউন। আল্লাহ তখন বিদেশ নিয়ে ওয়াজ করায়, আলহামদুলিল্লাহ কইতাম আল্লাহ আর কি দিত। তা আমি যখন এক মাহফিলও গেছি পরে আমার নিয়ে এক রুমও বয়াইছে, অন্য বক্তারা ওয়াজ করতে আছে, এর ভিতর দিয়া একটা বুড়া বেড়ায় রুমও ঢুকছে, সোহে কম দেহে, আরেক ফলায় দৈরে আনছে, এবারে ঢুকে সেটা কো ইয়া এখনো নাগাইশের মুস্তাক ফৈজি কারো, তো ফলাফাইনে দেখাই দিছে এইটা, আমি সোহে দেখি না তো কোথাও আত্রা ধরাই দেনছেন, তা আমি আত্রা দিছি, পরে আমার আত্রা ধরছে, ধরে সেটা বাইতে এবারও দান্তাজ আছে না হাতের লোকে গালটা কখনো থাকে, এবারে বাইয়া আমার গাল পর্যন্ত আইছে, গালও হাত দিয়া কয় বাবা আপনার ওয়াজ আমরা গ্রামও হেবলা ক্যাসেট আসিল, মোবাইল টোবাইল আসিল না, আমরা গ্রামও গদি শেডের ভিতরে ক্যাসেট লাগাই রে, ফলাফাইনে আপনার যে পছন্দ করে এতেন খুব খুশি। কথা আরেকটা মনে পড়ছে কইলাম রে, আমি আমরা মাহফিল মা দাইয়া কি দাইয়া কথা না কইলে তো ভাই অনুরোধ আরে বাপুরে এত শক্ত অনুরোধ কইনা এরপরে এবার এত শক্ত, আরে বাপুরে মনে হয় যেমন এবার একটা বাবা আপনার অনুরোধ লইয়ে হইতে থাকে, অনুরোধ কইলাম আর কি তা কইতাম। আচ্ছা যাও, এটা ও নিজের দুর্বুদ্ধে, আমার কিছু বলার নাই। আমিন কন, জোরে কন, আরো জোরে। আমি যখন আইয়া সেটা গালো হাত দিয়া আপনার ওয়াজ আমরা সকলে শুনি, আর আপনার আব্বার ওয়াজ বেড়ে আমরা শুনছি, ওখান তো সোহে দেখি না 700 মাইল দূরে 27 মাইল দূরে আটটা যেতাম ওয়াজ শুনে। আচ্ছা মাশাআল্লাহ ভালো বসেন তো বইছে, পরে ওই ফলাফানে যে আমার আপেল দিছে আঙ্গুর দিছে, এখানতে আবার এবার আপেল দেই আঙ্গুর দেই, তা এবার খায় আবার দোয়া করে, তো চিন্তা করে দেখলাম হেতার আর আঙ্গুর ইয়া যদি আমি দোয়া পাই খারাপ কি কেন রে, আমি আরো বাড়াইয়া দিতে, এবার আঙ্গুর খাইয়ে দোয়া করতেছে আল্লাহ আপনারা বাঁচাও আরো বড় করুক। আমিও দোয়াত ফইরা আপেলে আঙ্গুরে ছেঁড়া বেড়া লাগিয়ে দিয়েছি, এবার খাইয়া টাইয়া বইয়া রয়েছে। কতক্ষণ পরে ফলাফাই নাই হুজুর আপনার ওয়াজের টাইম হয়েছে, এই কথা কইছে। পরে আমি কই চলো যাই, এই কথা কই বাড়িতাম রয়েছি, ওই বুড়া বেড়া সোহেজে দেখেন আবার হুজুর আপনি কি ওয়াজও যাইগা, তা আমি এখানে বইয়া থাকলে সর্ব ওয়াজ লাগতো না, আমি আইসিও তো ওয়াজ করতাম। কই আপনার লোকে গোপন দুইটা কথা আছিল, তা আমি এতক্ষণ বইয়া বইয়া রয়েছেন, এটা আর কই না আর কি এতক্ষণ বইয়া বইয়া খান, এটা কই কেমন একটা ফটো হয়েছে কেন, ওই এতক্ষণ বইয়া রয়েছেন, এতক্ষণ তো এটা কন না আমার ওয়াজের টাইম এখন কথার সময়, কহের ছোটো কুদ্দুর কথা, এটার লাগে আমি কষ্ট করে আইসি, তা আমি কই কন না, কই ফলাফেন যখন বাইরে যাইতো, তাই ফলান যারে কই দরজাটা কিন্তু লাগাইয়া, তা আমি গিয়া দরজাটা লাগাইয়া বইসি। পরে এবার ছাদরটা খুলছে, শীতকাল তো, তারপরে গিয়া পাঞ্জাবিটা খুলছে, একটা জাম্পার খুলছে, সিরা একটা গেঞ্জি গাও উদাম কইরা দিয়া ফিটটা দিয়া আমার দিকে ইয়া বইয়া কয় হুজুর সানছেন ফিটও কিচ্ছু দেখেননি। আমি চাইয়া দেখি গরু ফিটেছে, এটার আপনার কুল কি তা কয় আল্লাহ সিফা, আল্লাহ সিফা দিয়া একজন মানুষের ফিডও ফিটলে যেমনি তিতা ফোড়া দাগ দেখা যায়, আমি দিয়ে আউলা ফাতারে এমনি আল্লাহ সিফার দাগ দেখা যায়। আমি তো দেখা সহ্য করতাম, বুড়া মানুষ না, আমি ফিট হাত দেয়া কই বাবা আপনার এমনি কেডা ফিটছে, রিকিতা দেখাইলেন আমারে, বাড়ায় কান্দার কয় হুজুর কেউ আমারে পিঠায় নাই, কেউ আমারে পিঠায় নাই, আমার 6টা মেয়ের পরে একটা ছেলে হইছে, ছেলেটারে আমি কলজা দিয়া মায়া করি, আমি কুলো কইরা বাজারও লইয়া যাই,
আমি পাঞ্জাবি না কিনতাম পারলে তারে কিন্না দে। হুজুর আমারে সারাতে কিচ্ছু বুঝে না, ফলাফাইনে মা মা করে আর তে আব্বা আব্বা করে। আমি তারে গরম পানি দিয়ে গোসল করাই, রাতের বেলাতে আমার বুকটার ভিতরে ঘুমায়। তার মার কাছে যায় না। আমারও 6টা জিয়ের পরে পুত্র হইছে, আমিও কলজা দিয়া মায়া করি। তে পেশাব করতে উঠলে আমারে ডাক দিয়া তুলে, আমি তার মাথা তার দিয়া রাখন লাগে না হইলে তে ডরায়। আমি যতক্ষণ তে পেশাব করে আমি ধৈরা রাখন লাগে, আবার কুলো করে গড় আনন লাগে। জুর বংশের বাত্তি মনে কইরা তারে তো আদর করলাম। হুজুর তেমন বড় হইছে, তারে আমি দেখা বিয়া করাইলাম। আমি কি কইতাম হুজুর, তার বউটা মানুষ না হুজুর। তো একদিন আমরা আইয়া কয়, তার মারে আর আমারে কয় আব্বা আমি এই বউ লইয়া খাইতাম না। কই কে রে, বউ খারাপ কি? কয়তে কান্দে আর কয় আব্বা তোমরা আর কেডা আছে আমি ছাড়া? এই বেডিটায় কয় তোমরারে বিলে জুদা কইরা দিতাও। কই যাইবা তোমরা, তোমরা কই যাইবা? আমি তোমার একটা ফুট, আমার বন্ডিরে বিয়া দিয়া লাইছ। এই বেডিটা আমার কালকা সারা রাত আমার ঘুমাইতাম দিছে না। আগে কল জুদা করবানি, আর না হইলে ঘুম নাই। আব্বা আমার কলজাটা ছিঁড়া গেছে গা, আমি তো নিজে নিজে কোনো বিয়া করছিলাম না, এটা করতে ধৈর্য আনছে না স্যার। তাই দিয়ে আমারে কয় আপনারা জুদা করে দিতা। মায়ও কান্দে, বাপেও কান্দে। বাপে ফলা রাত রাত ধরে কয় পুত্রে কান্দিচ্ছা, তোর সুখের লাগিয়ে তো বিয়া করাইছি। আমরা জামাইব তোর আব্বাই আম্মায় খাই নে কি তা খাই। একদিন রান্ধে 3 দিন খাইতাম ফারাম। বউয়ে যখন জুদা চায় জুদা কইরা দে, জুদা করে দে লাগতো না আমার। আমরা বুড়া বুড়ি তোর আম্মাই যদি দুগলা ভাত রান্দালা আর কোদরা ডিম ডুম দিয়া বর্তা বর্তা খানা খাইলাম, আমরা তো সারাদিন তো খাইছি। ফুতে তো কান্দে আব্বা, একটা কথা কইলে আম্মা বুড়া মানুষ চোখে দেখে না, শৈল কাফে এমনি ভাতের মার গালবো কেমনে? আগুন ধরাইতে গিয়া কম্বলা নিজের কাপড় দিয়া লায়। আব্বা আমি বাঁচতাম না আব্বা। বাপে মায় বুঝাইয়া তারে জুদা করে দিছে। অন মায় আর বাপে তাহে রশি গরব টিনের ঘরটা, আর জামাই বউ তারারে দিছে রান্নাঘর। এখন এর ভিতরে একটা সুইটটা নাতি হইছে। উত্তইরা বাতাস যখন আইয়া আলগা বাড়ি, হলার বেড়া দেওয়া, ঠান্ডা লাগিয়া নাতির নিউমোনিয়া হইয়া গেছে। এখন তার আব্বাই গিয়া কয় পুত্রে নাতি লইয়া তুই এই ঘরও কেমনে থাকবি, তার দি ঠান্ডা লাগে। আমরা বুড়া বুড়ি বাঁচাম কয় বছর, আমরা রান্নাঘর দিয়া তুই বউয়েরে লইয়া নাতিটারে লইয়া বইন ঘর চইলা যাও, টিনের ঘরে যাও। ফুতে আব্বা না না না, ঠান্ডা অনেক বেশি, আপনি সহ্য করতেন পারতেন না। কারণ আমরা ফারাম তুই যা কইয়া ভাইয়া হেই ঘর নিয়া বউয়েরে ফুতেরে নাতিরে দিছে। আর রান্নাঘরে বুড়া বুড়িয়ে থাহে, শীতাইলে হলার বেড়া দিয়া উত্তইরা বাতাস যখন আইয়ে লেল্লারাইয়া বাতাস ঢুকে, এবারায় বইয়া থাহে। পাতিলার ভিতরে আগুন লইয়া জামাই বউ ফোয়ায় ঘুমাইতে পারে না, এর ভিতরে দিয়ে এমনি চলতে আছে। একদিন তার এবারায় গেছে বাজারও, আর তে ফাত্রেতে আইছে আল্লাহ সিফা রাতের ভিতরে গরুরি বাইন্দা গরু আইছে পরে বউয়ে আফে তাফে গীতা কইছে। তার এমনি রাগ উঠটা রয়েছে, রইদের ভিতরে হাল চাষ করছে। আর বউয়ে কিতা জানি কইছে মার নামে, তে দৌড় দিয়া মেজাজটা সামলাইতে পারে নাই, দৌড় দিয়া মার গড় ঢুকিয়া মার চুল ডিদ্দইরা টান দিয়া উঠানে ফালাইয়া হুজুর তার মারেতে ইচ্ছা মতো পিটাইছে। আলগা বাড়ি ধরুন না নাই। আমিও বাজারতে আইতে আসি, গাড়া তাইয়া শুনি তার মাই চিল্লায়। আমি কোনো মতো দৌড়াই আইছি। আয়া কই পুত্রে তুই এটা কি করলি? জন্ম দেওয়া মায়ের গায়ে হাত তুললি, তেবার তার মারে সাইরা আমারে ধইরা
ওই যে ছোটো থাকতে আদর করছিলাম, কাগজের টুপি যে কিন্না দিছিলাম, নতুন লুঙ্গি যে কিন্না দিছিলাম, তারে যে পেশাব করাইতাম কুলো করে লইয়া গেছলাম, আমি তারে যেত্রি আদর করছি এই কয় বছর লাগাইয়া, হুজুর আমারে উড়ানো ফালাইয়া স্বপ্নে আদর হতে আমারে ফেরত দিছে। স্বপ্নে আদরতে আমারে ফেরত দিছে হুজুর। তে আমার ইচ্ছা মতো ফিটাইছে, আমি তার ফাউন্ডিন বানাইয়া ধরছি। আমি মরে থাকতাম, আমি বাঁচতাম না। তার কথা হুলে না, তার বউয়ে কয় আরো দুইটা দাও, আরো দুইটা দাও। হুজুর কই যায় মানে না। হুজুর আপনারও তো ফলাফাই না, আপনার কথা খুব মানে। আপনি একটা কাম কইলেন, আজ যা ওয়াজও মা বাপের ব্যাপারে কুতুর কথা কইলেন, আমি কানতে কানতে ওয়াজ করতে পারি নাই। আমি একটু কথা বইলা দোয়া কইরা বাড়িতে চলে আসছি, আমি সারা রাত ঘুমাইতে পারি নাই। ও বরকোটার করতলার মানুষ, কলিজার টুকরা যুবক রে, আমি তোরারে কলজা দিয়া মায়া করছি করি রে যুবক। আমার কলজাটা যদি তোরারে কাটটা দেখাইতাম পারতাম, দেখতি কলিজার ভিতরে শুধু যুবক 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 লেখা। যুবক দুষ্টামি করবি, দুষ্টামি তো করবেই, ছেলেরা দুষ্টামি করবে না তো করবে কে? দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবা না, ঠিক কিনা? দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস। মা ভাত খাইতেছে, মায়ের প্লেট থেকে গুস্তের টুকরাটা টান দিয়া মুখে দিয়া দেওয়া, এটা দুষ্টামি। মোবাইল কিনে দিল না কেন, লাথি দিয়া শোকেসের গ্লাস ভেঙে দেওয়া, এটা বেয়াদবি। দুষ্টামি করবা, ছেলেরা দুষ্টামি না করলে ভাল লাগে না, কিন্তু বেয়াদবি করবা, দুষ্টামি করবা। ছেলেরা দুষ্টামি করতেছ, মুরব্বী একজন আসছে, চুপ, আসসালামু আলাইকুম, রাস্তার সাইডে দাঁড়াই যাবো। বাসে উঠছো তুমি, বুড়া একটা বেড়া উঠছে, বুড়া একটা বেডি উঠছে, তুমি জোয়ান মানুষ সিটে বৈশা থাকবা না, তুমি বলবা আব্বা বসেন। কাও না 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 আপনি বন। তুমি কইবা আব্বা আপনি বুড়া মানুষ, আমারও তো একটা আব্বা আছে, আমার আব্বা না রে, আমি দাঁড়াইয়া বইতাম ফাললাম নি হইলে, আপনিও তো আমার বাবার বয়সী মানুষ, আপনি বসেন, আমি দাঁড়াই থাকি, আপনি জোয়ান মানুষ, আপনার ফুতের মতো। এই বুড়া বেড়াটায় সিটটাত বইয়া মনে মনে যে খুশি হইব রে, তোর লাগে যে একটু দোয়া করব, আসমান আর জমিনটা বেচ চালাইতে পারবি, এই দোয়া পাইবি না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? আমরা এই কাজটা করব না, আমরা বেয়াদবি করব না। মায়ের ধমক দিও না, মা ধমকের জিনিস না, মা ধমক দিস না। তরকারিত নুন হইছে নাকি রে, মায়ের ফতাইস না। ডিম দিল না কে রে, মায়ের গালাগালি করিচ্ছা। মায় ফাললে কইল যারা তোরে বোনা কইরা দেয়, এটার নাম মা। তো তুই বুঝোস না কি রে? তুই বুঝবি যেদিন তুই বাপ হইবি, সেই দিন বুঝবি বাপ কি জিনিস, মা কি জিনিস। অহন বুঝদি না তো, অহন বুঝদি না। যেদিন তুই বুড়ো হইবি সেই দিন বুঝবি। আমি মুস্তাক হয়েছি, আমার তো আব্বা নাই। আচ্ছা আমার যদি কেউ কয় হুজুর 50 লাখ টাকা দিলে আপনার আব্বার আইনটা দিতাম ফারাম, আপনার আর কি ধারণা আমি 50 লাখ টাকা দেব না? দিয়েও তো পাওয়া যাবে না, পাওয়া যাবে না তো। আমার আব্বা নাই। ও মুসলমান, যেই দিন বাপ হারাইবি সেই দিন বুঝবি বাপ কি জিনিস। সাবধান সাবধান, কোনোদিন বেয়াদবি করবি না। নবীজি বলছেন 3টা সবচেয়ে বড় গুনাহ, আল্লাহর সাথে শরিক করা, আর আব্বা আম্মার সাথে অবাধ্য আচরণ করা। বউয়ের জায়গায় বউ রাখবা, বউয়ের সাথে রাগ হইয়া মারে বাফারে গালাগালি কইর না। এই এলাকার মহিলারা যারা মাইকের আওয়াজ শুনেন, আমি আপনাদেরকে বলি গো আম্মা, আম্মা আপনি যেই কামটা করতে আছেন, এবিডির ফুতেরে এবিডিতে যে আলগা করতে আছেন, যেই দিন আপনার ফুতের বউ আইয়া
আপনার ফুতেতে আপনারে আলগা করব, এই দিন বুঝবেন মনের কি কষ্ট, ঠিক কিনা? একটা লোকও যারা উঠছেন আর এখন উঠা যাবে না। আমরা সবাই মিল্লা, আমি তো 36 বছর মাহফিল করি, তো মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝিও, মাহফিলটার দাম কত। আপনারা খুশির লেগে না মনের কথাটা কইতে আসি। আজকে করতলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আর কেউ যাবো না, শুধু দোয়া করাম। আব্বা আম্মার লেগে কুদুর কান্দাম, সবাই মিললে আব্বা আম্মার গোনা মাপ চায়াম, আব্বার আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই দোয়াটা আমরা সবাই মিললে করাম। ফারাম নিলে এই মাদ্রাসাটা মরহুম হুজুর আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি থাকতে হইল, জায়গা দিয়া গেল উনি। কিন্তু এই মাদ্রাসা এতদিন এত পিছাই রইল কেন, এটা আমার হিসাব মিলে না। মাসুম ভাই আমার একবার আনছিল কয়েক বছর আগে, তখনও আমি বলছিলাম, তখন আরও বারজার টারজার আরও ফেসফুস থাকে, এরকম বড় মাঠ ছিল না। এখন মাশাআল্লাহ সুন্দর হয়েছে। দেখছেন, মানে আর কেমনে কইলে আপনি রাখতেন পারবেন? আমি আর কি কইলে হ্যাঁ বুঝবো? তার বাহের কথা কইলাম, মার কথা কইলাম যে কুদুর দোয়া কইরা যা, তুই যে তোর আব্বার লাগিয়া মার লাগিয়া দোয়া না কইরা উঠতে গেলি গা, তো তুই যেদিন কবরও যাইবি তোর ফুতে মাহফিলের কাছে হয়তো না, সাদা কাগজও লিখা। কারণ তুই যখন তোর মার লাগিয়া দোয়া করতে মনে কয় না, তোর ফুতে তোর লাগিয়া দোয়া করবে এই আশায় বয়ে রয়েছে তিনটা দিত না, করতো না। তো আটটা যাবো হ্যাঁ মরছে, কবর হইতে রয়েছে, কিতা করছে কি বোঝা এটি শিখান। আপনি বৈশা থাকেন, বাচ্চারা শিখবে, বাচ্চারা শিখবে। আপনি যেদিন মরে যাবেন আপনার বাচ্চা মাহফিলে বসে বসে হাউ বাউ করে আপনার জন্য কানবে, ঠিক কিনা কম? এখন আর উঠতেন না, আব্বা আম্বার লেগে দোয়া করে যান। আছে এটার লেগেও দোয়া করেন, আল্লাহ যেন আরো রাহে, এটার লেগেও তো দোয়ার দরকার আছে। আসেনিও মরে গেলে তো শেষ, আব্বাও শেষ, আম্মাও শেষ। আপনারা কি কেউ একটু বলতে পারেন না সব আমার দায়িত্ব? যাই উডিচ্চারে এই কথাটা কইতেন পারলেন না, দুইটা বাচ্চারে? হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করা দরকার আছে নিও। সবাই নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন। বাবা এরকম কইরো না, এরকম কইরো না, সব কিছু সহ্য করতে পারবা না। আমিন কন। ছেলেরা বসাই দেন, বসো। সবাই আমরা তওবা করব, দরকার আছে নিও, দরকার আছে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবার আগে আমার একটা আবদার আছে। এই যে এত সুন্দর করে হুজুরে জায়গাটা দিয়ে গেল রাস্তার লোক, এখন 1 শতক জায়গার দাম এখন কত? মিনিমাম 5 লাখ নাকি আরো বেশি? আরো বেশি। আরে কত শতক জায়গা আছে? 71 শতক। 5 লাখ টাকা করে ধরেন না, 70 শতক ধরেন, 5 7 35, মানে 3.5 কোটি টাকার জায়গা আছে এখন। যদি 5 লাখ টাকা করে ধরেন আর যদি 70 শতক ধরেন, 3.5 কোটি টাকার জায়গা এখানে আছে। হুজুরে তো দিয়া গেছে, ফুতাইতে যাইয়া দহল দিছে না।